হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মিমি। তো প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ যে দিদি আমার সাথে রয়েছে, আর আমার দিদি আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যে কিসের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি। একদম ঠিক ধরেছো, আজকে চলে এলাম একটা মেকআপের ওপর ভিডিও নিয়ে। তো আজকে ছিল দিদির এক্সাম, তো তাই জন্য দিদি আমাকে মডেল বানিয়ে নিয়ে গেছিলো দিদির সাথে। তো চলো আজকের মেকআপ শুরু করা যাক। আজকের মেকআপটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই সেটা লাস্টে কমেন্ট করে আমাকে জানিও। পুরো ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার দিদি আমাকে কেমন সাজিয়েছে না সাজিয়েছে। তো সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, আমার দিদি এক্সামটা ছিল হচ্ছে দমদম। তো দমদমে পৌঁছে গিয়ে আমরা সকাল 10টার সময়, আর সকাল 10টার সময় পৌঁছেই আমার দিদি আগে যেটা করে সেটা হচ্ছে ফার্স্টেই আমার চুলটাকে আগে ক্রিম্পিং করে নেয়। তো দিদির সাথে যেহেতু আমি এসেছিলাম সেই জন্য দিদি তাড়াতাড়ি করে শুরু করতে পেরেছিল, কারণ বাদ বাকিদের মডেল অনেক লেট করে এসেছিল। আমি তো দিদির সাথেই একেবারে চলে এসেছিলাম, তাই জন্য দিদির খুব সুবিধাও হয়ে গেছিলো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর আমার দিদি খাওয়া দাওয়া করছি, কারণ অনেকক্ষণ ধরেই তো আমরা ওখানে বসে আছি প্রায় সারাটা দিনই, কারণ আমাদের এই সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি আমাদের পুরো মেকআপটা চলেছে। তারপরে তো ফটোশ্যুট, ভিডিও, তারপরে লাইভ ভিডিও, এগুলো তো বাকি ছিলই। সেদিনকে আমাদের বাড়িতে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে। আর এদিকে দিদি কি একটা কথা বলছিল, সেই জন্য আমার খুব হাসি পাচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে আমি হাসছিলাম, সাথে সাথে ব্লেন্ডও করছিলাম। তার কারণ হচ্ছে দিদির হাতটা পুড়ে গেছিলো, তো সেই জন্য আমি দিদিকে বললাম ঠিক আছে আমি একটুখানি ব্লেন্ড করে দিই, তোর সাহায্য করে দিই। তাই দিদির হাতে হাতে আমি একটু করে দিচ্ছিলাম, কিন্তু পুরোটাই দিদি একাই করেছে। আমি একটুখানি জাস্ট একটু করে আমি শুধু সাহায্য করেছি ওকে, বাদ বাকি টোটালটাই ও নিজে করেছে। যেটা আমি ব্লেন্ড করছিলাম সেটা হচ্ছে কালার কালেক্টর, আর এবার দিদি লাগাচ্ছে হচ্ছে ফাউন্ডেশন। তো এবার দিদি ফাউন্ডেশন লাগাচ্ছে আমার মুখে। দিদি নিজেও ক্যামেরার দিকে তাকিয়ে হেসে ফেলেছে, বাট এটা দিদি অরিজিনাল হাসি নয়, অরিজিনাল হাসি আমি বাড়িতে দেখি। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি দিদি অরিজিনাল হাসির একটা ভিডিও করে আপলোড দেবো। তো তোমরা দেখতেই পেলে সব মডেলরাও এসে এখানে সাজাগোজা শুরু করে দিয়েছে, আর এদিকেও আমার দিদিও আমার ভালো করে ব্লেন্ড করে দিচ্ছে আমার মুখে ফাউন্ডেশন। তো তোমরা যে আমার আই মেকআপটা দেখছো, এই আই মেকআপটা হচ্ছে পুরোটা স্মোকি আই করতে দিয়েছিল দিদিকে। তো এক্সামে দিদিকে যেভাবে বলা হয়েছিল দিদি এক্স্যাক্টলি সেম টু সেম করে দিয়েছে আমাকে। তো তোমাদের যদি এরকম মনে হয় যে তোমাদের যেরকম লুক চাই, তোমরা ধরো কারোর একটা লুক পছন্দ হলো, তোমরা যদি সেই লুকটাই তোমাদের যদি নিজেদের ওয়েডিংয়ে বা রিসেপশনের লুকে যদি তোমাদের চাই, তো সেটা অবশ্যই তুমি দিদিকে বলতে পারো। দিদি তোমাদেরকে একদম ওরকমই সাজিয়ে দেবে, কোনো চিন্তা নেই। আমি লাস্টে ভিডিওর একদম শেষে আমি আমার দিদির ফোন নাম্বারটা দিয়ে দেবো। তোমরা যারা তোমাদের নিজের অকেশনের দরকার, পার্টি মেকআপ হোক, রিসেপশন মেকআপ হোক বা ওয়েডিং মেকআপ হোক, মানে সমস্ত কিছুতে আমার দিদিকে তোমরা পাবে। তো আমি লাস্টে একদম আমার দিদির ফোন নাম্বারটা দিয়ে দেবো, তো তোমরা দিদির সাথে যোগাযোগ করে নিও। তো দেখতেই পাচ্ছ আই মেকআপটা কতটা সুন্দর হয়েছে। পুরো আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমি আইল্যাশটা নিজে পরে নিয়েছি। তো এবার দিদির পালা হচ্ছে হেয়ার স্টাইল করা। তো এবার দিদি হেয়ার স্টাইলটা করবে, তো দেখতে থাকো কত সুন্দর আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট করবে। তো তোমরা নিজেরাই দেখো পাফটা কতটা সুন্দর দিদি করেছে। আমার হেয়ার স্টাইলটা দেখো, পাফ, তারপরে খোপাটা কতটা সুন্দর বিউটিফুল করে দিয়েছে আমার চুলটাকে। এবার সামনেরটা করার পালা। সামনের হেয়ার স্টাইলটা একবার দেখবে, জাস্ট অমায়িক, আমার কাছে তো দারুণ লেগেছে। আমার কাছে দিদির কাজ খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমার দিদি কিন্তু মেকআপের মও জানতো না। ও আগে আমাকে জিজ্ঞেস করতো মিমি এটা কিভাবে করবো, মিমি ওটা কিভাবে করতো, ও আগে আমার কাছে জিজ্ঞেস করতো খালি। আর এখনও নিজেই এতটা এক্সপার্ট, আর ওকে কিছু জিজ্ঞেস করতে হয় না, ও এত সুন্দরভাবে এখন পারে। তারপরে দিদি আমাকে জিজ্ঞেস করছিল যে ঠিকঠাক আছে কি না, তখন আমি বললাম যে হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর হয়েছে। এবার সামনের হেয়ার স্টাইলটা করার পালা। এই দেখো একটা সাইড কমপ্লিট করেছে, দেখো কতটা সুন্দরভাবে ধরে কতটা সুন্দরভাবে করেছে। আর আমার দিদিকে যেরকম টাইমে দিয়েছিল, আমার দিদিকে না বাদ বাকি সব মেকআপ আর্টিস্টদেরকেই, সবাই ওই একই টাইমেই কিন্তু শেষ করেছে। আমার দিদিও তাই, যেমন টাইম ছিল সেই টাইমেই আমার দিদি ফুল লুক আমার কমপ্লিট করে দিয়েছে। শাড়ি পরানো থেকে, হেয়ার স্টাইল করা থেকে, মেকআপ থেকে, এভরিথিং সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছে। এবার দিদি আমাকে এখন সিঁদুরও পরাচ্ছে। দিদি আমাকে সিঁদুর পরিয়ে দিল, আমার দিদির সাথে আবার বিয়েটাও হয়ে গেল। আর একটা কথা বলি, তোমরা যদি ভেবে থাকো যে এটা আবির, তাহলে একদমই ভুল ভাবছো, এটা কিন্তু একদম অরিজিনাল সিঁদুর। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিদি হচ্ছে আমার মাথায় খোপায় ফুল লাগাচ্ছে।
কত সুন্দর করে যত্ন নিয়ে ফুল লাগাচ্ছে। তো দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইলটা কতটা সুন্দর হয়েছে। আমি বারবার করে তোমাদেরকে দেখাচ্ছি, নিজেও দেখছি, বারবার করে তোমাদেরকেও দেখাচ্ছি। তো এবার আমার গয়না কাটিয়েও পরা কমপ্লিট হয়ে গেছে, শুধু পরার বাকি আছে কানেরটা। আর বলো না গাইজ, আমার এই কানের পড়তে আমার জীবনটা বেরিয়েছে। কানের পড়তে কি কান থেকে রক্ত বেরিয়ে আমার একাকার কাণ্ড হয়েছে, কারণ কানেরগুলো ছিল খুব মোটা মোটা, আর আমার কানের ফুটোটা না পুরো শিরার ওপরে রয়েছে। আর আমার কানে সরু কানেরই ঢোকে, মোটা কানে ঢোকে না। সে এত প্রবলেম হয়েছে, কি করবো বলো, ফটোশুটও ছিল, তাই জন্য আমাকে এই মোটা কানেরই পড়তে হয়েছে, কান থেকে রক্ত বেরিয়ে গেছে। তো চলো এবার ফাইনাল লুকটা দেখা যাক। সো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।